ইউটিউবিং করে যারা সফলতা অর্জন করতে চায় তাদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশাল। কারণ আজকের টপিক এসইও, ইউটিউব অ্যালগরিদম, সেই সাথে আছে প্রয়োজনীয় কিছু কিওয়ার্ড। যারা এসইও সম্পর্কে সবচাইতে বেশি দোটানায় ভোগে বা কনফিউশনে ভোগে, তাদের আজকের টপিকটা দেখলে আমি মনে করি যে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো বিষয়ে অন্তর্নিহিত আছে। তো আমার জায়গা থেকে বিষয়টাকে স্পষ্ট করার জন্য চেষ্টা করছি। তো শুরুতে আমি একটা মেইল ওপেন করে নেব। যে কোনো একটা মেইল আপনি ওপেন করতে পারেন। বোঝানোর স্বার্থে আমি জাস্ট এখন থিওরিক্যালি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। একটা মেইল আমি ওপেন করার চেষ্টা করলাম এবং সাথে সাথে ওপেন হয়ে গেল। আমি বোঝানোর চেষ্টা করব হচ্ছে ইউটিউব এসইও বা অ্যালগরিদম এটা কিভাবে একটা ভিডিওকে কাজ করায় বা র্যাঙ্ক করায় সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তো এখন প্রশ্ন থাকতে পারে যে গুগল ক্রোম ব্রাউজারটা কেন বা কি জন্য ওপেন হলো। এটা ওপেন হওয়ার দরকার আছে যে কারণে, যেটা হচ্ছে আমি একজন ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে যখন আমি অ্যাডস ক্যাম্পেইনগুলো করেছি, ইউটিউব ইউটিউব মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং অথবা গুগল মার্কেটিং, এই মার্কেটিংগুলো করতে গেলে যে টাইপের এসইও দরকার হয় সেটা অত্যন্ত অ্যাডভান্স লেভেলের, যেটা চলে একমাত্র পেইড কোর্সে। তো যে বিষয়বস্তুগুলো পেইড কোর্স থেকে পাওয়া যায় সেটা এখন আনপেইড কোর্সে অনেকেই সাবমিট করছে তার নিজস্ব চ্যানেলে, কেন কি যে অডিয়েন্সগুলো যেন মিনিমাম একটা উপকারিতা পেতে পারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে লিখব বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ, বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ, জাস্ট ইন্টারপ্রেস করে দিলাম। তো এইটা ইন্টারপ্রেস করার সাথে সাথে এখানে আমরা বেশ কিছু বিষয় খেয়াল করব। প্রত্যেকটা বিষয়বস্তু একটা হচ্ছে, এখানে বেশ কয়েকটা শব্দ লিখেছি, বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ, চারটে শব্দ লিখেছি। এই বাক্যটা লিখতে আমাকে ব্যবহার করতে হয়েছে চারটে শব্দ। চারটে শব্দ হচ্ছে কিওয়ার্ড। আর যে পদ্ধতিতে আমি সার্চ করে আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটাকে খুঁজে বের করলাম সেটাই হচ্ছে এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমাদের বোঝার বা জানার ব্যাপার হলো এই এসইওটা কিভাবে কাজ করে বা কিভাবে একটা ভিডিওকে র্যাঙ্ক করায়, সেটা বোঝানোর চেষ্টা করছি এই প্রয়োজনীয় লিঙ্কের মাধ্যমে। তারপর আমরা ইউটিউবে ফিরে যাব। এই টপিকটা খুঁটিনাটি যে আদ্যোপান্তগুলো আছে সবকিছু ডিটেলস করার জন্য এটাতে চেষ্টা করছি, আর একদম থিওরিক্যাল এবং লাইভ ক্লাসের মতো। তো এখানে বেশ কয়েকটা লিঙ্ক শো করেছে যখন আমি এটা সার্চ করেছি। দারাজের একটা লিঙ্ক শো করেছে, daraz.com.bd। এরপর হচ্ছে গডিপ্রো এর একটা লিঙ্ক শো করেছে। এরপর হচ্ছে ফেব্রি লাইফ এর একটা লিঙ্ক শো করেছে। এখন নিচে যদি আমরা আরো যাই, আরো আমরা লিঙ্ক পাবো কিনা, নিচে দেখতে পাচ্ছেন সোমর লেখা আছে, আমরা সোমরে ক্লিক করলাম আরো কোনো লিঙ্ক আছে কিনা। এই মুহূর্তে লিঙ্ক আছে জাস্ট এই তিনটাই। আবার অন্য টাইমে আপনি সার্চ করে দেখবেন বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ, অন্য সময় দেখবেন লিঙ্ক আছে 10টা, 12টা, 8টা, 5টা, 15টা। তাহলে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় যেহেতু জড়িত, আর সবকিছু একবারে ক্লিয়ার করার চেষ্টা করছি। বাস্তবিক অর্থে এই লিঙ্কগুলো শো করার কারণ হচ্ছে এই যে daraz.com.bd, এই প্রতিষ্ঠানের যিনি মালিক বা ওনার, ইনি গুগলে একটা অ্যাডস ক্যাম্পেইন করেছে বা অ্যাড রান করেছে। অ্যাড রান করার সাথে সাথে উনি অ্যাড রান করতে গেলে যে টাইটেল বা যে হেডলাইন ইউজ করেছে, তাতে করে যে কিওয়ার্ডগুলো তিনি ব্যবহার করেছে, আর আমি একটা অডিয়েন্স, আমি গুগলে এসে যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করেছি, ওনার darazbd.com এর যে টাইটেল বা কিওয়ার্ড আর আমি যে লিখে সার্চ করলাম টাইটেল বা কিওয়ার্ড, সেটা ম্যাচ করে গেছে, যে কারণে এই darazbd.com এর লিঙ্কটা আমার সামনে শো করেছে। আবার গডিপ্রো এই প্রতিষ্ঠানের ওনারও সেমভাবে তিনি যে গুগল অ্যাডস ক্যাম্পেইনটা করেছে, ইনারটাও সেমভাবে কাজ করেছে। তারপর হচ্ছে ফেব্রি লাইফ, এই প্রতিষ্ঠানের ওনার যেভাবে অ্যাডস ক্যাম্পেইন করেছে তাতে আমার
কিওয়ার্ডের সাথে ম্যাচ করে গেছে। দেখতে পাচ্ছেন 3টা লিঙ্কেই টি শার্ট কথাটা কমন। এই যে বাই মেন্স টি শার্ট ক্যাজুয়াল ট্রেন্ডি অ্যাট বেস্ট প্রাইস, এরপর দেওয়া আছে গোয়াডিবো সলিড কালারেড ফ্যাশন টি শার্ট পোলো, এরপর দেওয়া আছে বাংলাদেশ মেন্স হাফ স্লিভ টি শার্ট। এই 3টা লিঙ্কেই একটা ওয়ার্ড কমন, সেটা হচ্ছে টি শার্ট। আমি যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করেছি সেখানেও একটা ওয়ার্ড কমন, কিওয়ার্ড টি শার্ট, যে কারণে এই লিঙ্কগুলো আমার সামনে শো করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি লিখে সার্চ করলাম বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ, আমার সামনে শো করলো টি শার্টের একটা বিষয়। আবার যদি আমরা অন্য একটা বিষয় আমরা সার্চ করি যে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, আমরা এটা লিখে সার্চ করব। এখন ল্যাপটপ ইন বাংলাদেশ এটা লিখে এখন আমি সার্চ করলাম। এখন দেখতে পাচ্ছেন যে 2টা লিঙ্ক শো করেছে। এখানে একটা যে স্টারটেকের এই প্রতিষ্ঠানের থেকে একটা লিঙ্ক শো করেছে, রিয়ান্স এই প্রতিষ্ঠান থেকে একটা লিঙ্ক শো করেছে। এখানে ল্যাপটপটা বেশ ভালোভাবে কমন গিয়েছে, যে কারণে আমাদের সামনে এই লিঙ্কগুলো শো করেছে। তো কথা হলো, আমি যে লিখলাম যে বেস্ট টি শার্ট ইন বাংলাদেশ, আমার সামনে শো করলো, তাই আমি যদি এই লিঙ্কে ক্লিক করে একটা ল্যাপটপ আমি ক্রয় করি বা পারচেস করি, এই ল্যাপটপটা যে বাংলাদেশের ভিতরে সেরা হবে, বেস্ট হবে, বিষয়টা কিন্তু এমন না। তাহলে লিঙ্ক আসলো কেন? লিঙ্ক আসার কারণ হচ্ছে, এই প্রতিষ্ঠানের মালিক যখন গুগলে একটা অ্যাডস ক্যাম্পেইন করে, তখন তার এই অ্যাডস ক্যাম্পেইনটাকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এসইও করতে পেরেছে। অর্থাৎ তার টাইটেল, ডিসক্রিপশন বা হেডলাইন যে বিষয়বস্তুগুলো জড়িয়ে থাকে আর কি একটা অ্যাড রান করতে, আর তাতে করে তার টাইটেলের যে কিওয়ার্ডগুলো আছে আর আমি যে সার্চ বারে গিয়ে সার্চ করেছি সেই কিওয়ার্ডগুলো ম্যাচ করেছে, বিধায় এই লিঙ্কটা আমার সামনে শো করেছে। আদৌ এখান থেকে আমি যে ল্যাপটপটা পাবো এটা কখনোই বেস্ট ল্যাপটপ হতে পারে না, শুধু এসইওর কিওয়ার্ডগুলো ম্যাচ করেছে বলেই এই লিঙ্কটা আমার সামনে শো করেছে। এটা হচ্ছে একটা জটিল কনসেপ্ট। এবার আমরা ইউটিউবে ফিরে যাব, যেখান থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ থিওরিক্যাল নলেজ গ্যাদার করতে পারবো। দেখতে পাচ্ছেন কথার ফাঁকে ফাঁকে আমি ইউটিউবে চলে এসেছি। ডিসপ্লেতে বেশ কিছু ভিডিও অটোমেটিক শো করেছে, যেগুলো থাকেই বা থাকবেই। আমি এখন ইউটিউবের যে সার্চ বার, এই সার্চ বারে লিখে একটা বিষয় আমি সার্চ করব। যে যার যার মতো, এক একজনের চাহিদা এক এক রকম, এক একজনের পছন্দ এক এক রকম। তো আমি একটা বিষয় নিয়ে লিখে সার্চ করব যে হাউ টু বুস্ট অন ভিডিও, কিভাবে নিজের ভিডিও বুস্ট করতে হয়। হাউ টু বুস্ট অন ভিডিও, এটা লিখে আমরা সার্চ করব যে কোন টাইপের বা কি কি ধরনের ভিডিও আসে, এটা আগে আমরা দেখব বা দেখার চেষ্টা করব। বাস, এটা লিখে সার্চ করার পর এখানে লেখা আছে যে ফেসবুক পোস্ট বুস্ট করবেন যেভাবে, অর্থাৎ এইখানে লেখা আছে হাউ টু বুস্ট, এই 2টা ওয়ার্ড কমন গেছে। অর্থাৎ হাউ টু বুস্ট এই 3টা শব্দ কমন গিয়েছে, যে কারণে এই ভিডিওটা আমার সামনে শো করেছে। এরপর একটা আমরা খেয়াল করব যে আরো কোনো বুস্ট সংক্রান্ত ভিডিও আছে কিনা। হ্যাঁ, বুস্ট সংক্রান্ত আরো ভিডিও আছে। এই একটা ভিডিও, এই একটা ভিডিও, নিচে যত যাব আরো বুস্ট সম্পর্কে, এই যে ফেসবুক বুস্টিং ভার্সেস অ্যাডস ক্যাম্পেইন, এই একটা ভিডিও, একটা ভিডিও। মোটামুটি ভাবে আমি যদি আরো নিচের দিকে আন্ডারলাইন স্ক্রল করি, সেক্ষেত্রে আরো মনে হয় 100 বা 150 ভিডিও পাওয়া সম্ভব। তো এত কিছুর পরে আমার সামনে এই ভিডিওটা কেন শো করলো বা শো করার একমাত্র কারণটা কি, সেটা হচ্ছে আমার এখন দেখার বিষয়। তো এইখানে আমি যে টাইটেল বারে সার্চ করেছি হাউ টু বুস্ট অন ভিডিও, কিভাবে নিজের ভিডিওটা বুস্ট করতে হয়, এই ব্যক্তিটা এই চ্যানেলের ওনার, যিনি এই চ্যানেলের মালিক, ইনি কিভাবে ভিডিও বুস্ট করতে হয় এই সংক্রান্ত একটা ভিডিও তিনি ইউটিউবে আপলোড করেছে। আপলোড করার সময় তিনি যে টাইটেলটা ইউজ করেছে বা তার যে ডিসক্রিপশনটা লেখা আছে, এছাড়া তিনি যে ভিডিওটাকে যে এসইও করেছে, তার টাইটেল বারের কিওয়ার্ডের সাথে আমার কি সার্চ করা কিওয়ার্ড ম্যাচ করে গেছে, যে কারণে তার ভিডিওটা আমার সামনে শো করাতে ইউটিউব অ্যালগরিদম বাধ্য করেছে, যে কারণে আমার সামনে অটোমেটিক শো করেছে। এটা হচ্ছে ইউটিউব এসইওর মূল ফ্যাক্ট। তো অ্যালগরিদমের যে বিষয়বস্তুগুলো, একটা ভিডিও ভাইরাল করার যে চাবিকাঠি, তার চাবিকাঠি কখনো
একজন ইউটিউবারের কন্ট্রোলে থাকে না, কিন্তু কি ভিডিওর অ্যালগরিদমের ভাষা যখন একজন ইউটিউবার বুঝতে পারে, তখন একটা ভিডিও অবশ্যই ভাইরাল র্যাঙ্কে পৌঁছানোর সর্বোচ্চ পরিমাণ পসিবিলিটি বৃদ্ধি পায়। তো ইউটিউব সংক্রান্ত আর আমরা একটা ভিডিও এসইও সম্পর্কে আরো একটা ভিডিও আমরা সার্চ করে দেখব, যেখানে কি কি আছে, যে কিভাবে ভিডিও এসইও করতে হয়। এটা লিখে আমরা সার্চ করলাম কিভাবে ভিডিও এসইও করতে হয়, বাস। তো এই যে এ ফর টেকনোলজি, এই চ্যানেলের ভিডিওটা এখানে লেখা আছে কিভাবে ইউটিউব ভিডিও এসইও করবেন। অর্থাৎ আমি যে সার্চ করেছি সেখানে কিওয়ার্ড আর এখানকার কিওয়ার্ড অটোমেটিক ম্যাচ করে গেছে, যে কারণে আপনি এই ভিডিওটা আমাদের সামনে আসতে বাধ্য করেছে। নিচে যদি আন্ডার স্ক্রল করি আরও আমরা ভিডিও দেখতে পাচ্ছি, এই যে এসইও ফুল কোর্স এনার ভিডিও আছে, কিভাবে ভিটআইকিউ দিয়ে ইউটিউব ভিডিও এসইও করবেন, এনার একটা ভিডিও আছে। আর একটু আন্ডার স্ক্রল করি, এনার একটা ভিডিও আছে এসইও করা শিখলেই ভিউজ বাড়বে। নিচে যদি যাই আর আমরা দেখতে পাবো এভাবে 100 থেকে 150 বা 200 500 ভিডিও পাওয়া সম্ভব। তো এখন কথা হচ্ছে আপনি কেন এসইও করবেন আর কিভাবে এসইও করবেন, এসইও করতে কি কি প্রয়োজন, এসইও কিভাবে একটা ভিডিওকে র্যাঙ্ক করে, সমস্ত বিষয়বস্তুগুলো থিওরিক্যালি বুঝিয়ে দিচ্ছি। প্র্যাকটিক্যাল যে ক্লাসটা হবে, নিঃসন্দেহে একটা ভিডিওকে এসইও করতে গেলে একটা লং প্রসেসের বা লং টাইমের দরকার হয়। সেটা অবশ্যই 40 থেকে 50 মিনিটের একটা ভিডিও করা সম্ভব, কারণ অত্যন্ত ডিফিকাল্ট একটা সিচুয়েশন। তো তার আগে আমি বলে দিচ্ছি, একটা ভিডিও র্যাঙ্ক করাতে গেলে সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে যা আপনি যে টপিকের উপর ভিত্তি করে একটা ভিডিও মেক করেছেন, সেই টপিকের উপর ভিত্তি করে সেই টপিকের কমন 3 থেকে 4টা বা 5টা কিওয়ার্ড আপনার টাইটেলে রাখতে হবে। এসইও করার সর্বোচ্চ মাধ্যমই হচ্ছে এইটা, যে টাইটেলে আপনার ভিডিওর টপিকটা লিখে রেখেছেন। এটা হচ্ছে এসইওর প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি যে ভিডিও টপিকটা রেখেছেন তার টাইটেলের সাথে যদি ব্যালেন্স না করে, তাহলে সেই ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটি সবচেয়ে বেশি কমে যাবে। চতুর্থ টপিক, এসইও করতে অন্যতম মাধ্যম আপনাকে সুন্দর করে ভিডিও টপিক অনুপাতে একটা ডিসক্রিপশন লিখে দিতে হবে। আর 5 থেকে 10টা কিওয়ার্ড লিখে রাখতে হবে। হ্যাশট্যাগের বেলায় সর্বোচ্চ সতর্ক। কেউ কেউ মনে করে ইউটিউব এসইওতে টাইটেলে 4 থেকে 5টা হ্যাশট্যাগ প্রয়োজন, বাস্তবিক অর্থে তা না। ইউটিউব এসইওতে কখনোই টাইটেলে দেখবেন যে হ্যাশট্যাগের মাত্রাটা থাকে না। হ্যাশট্যাগ আপনার যদি কখনো কোনো কারণে মনে হয় 2-1টা দেওয়ার প্রয়োজন, তাহলে 2-1টা দিতে পারেন। আর যদি মনে হয় না দেওয়া আবশ্যক নয়, তাহলে দেবেন না। হ্যাশট্যাগের বিষয়ে কখনোই বাধ্যবাধকতা নেই ইউটিউব এসইও করতে বা একটা ভিডিওকে র্যাঙ্ক করাতে। এরপর আসে হচ্ছে ট্যাগ। তো যখন একটা ভিডিওকে এসইও করা হয়, অনেকে প্রশ্ন করে যে আমি কি ট্যাগ ইউজ করব নাকি ইউজ করব না। আমি বলবো আপনাকে ট্যাগ ইউজ করতে হবে, কারণ কোনো একটা ট্যাগ, কোনো একটা কিওয়ার্ড বা ডিসক্রিপশনে কোনো একটা কথা অথবা টাইটেলে লিখে রাখা কোনো একটা শব্দের সাথে যখন একটা ভিডিও ম্যাচ করবে, অর্থাৎ অডিয়েন্স যে কথাগুলো লিখে সার্চ করবে সেই সমস্ত কথাগুলোর সাথে যখনই ম্যাচ করবে, তখনই ভিডিওটা র্যাঙ্ক করবে। এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে 100, 150, 200, 500 ভিডিও আছে, তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার ভিডিওটা তো প্রথমে আসে নাই, তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার ভিডিওটা র্যাঙ্ক করেছে কি র্যাঙ্ক করে নাই। এটা একটা জটিল প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ যদি বুঝতে পারা যায়। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি ধরে নিচ্ছি আমি যে কথাটা লিখে যে টপিকটা খুঁজে বেড়াচ্ছি ইউটিউবে, সেই সংক্রান্ত ভিডিও আমার নিচে 500 শো করেছে, কিন্তু এই কথাটা আমি যদি না লিখে সার্চ করতাম, কোনো অডিয়েন্স যদি লিখে সার্চ না করতো, তাহলে হিসাবটা কি দাঁড়াতো যে পৃথিবীর মধ্যে ইউটিউব এসইও সংক্রান্ত যে ভিডিওগুলো আছে তাতে করে 1000 বা 2000 ভিডিও ইউটিউবে আপলোড করা আছে। তাহলে আপনার ভিডিওর অবস্থান যদি 2000তম স্থানেও থাকে, সেটা আজীবন 2000তম স্থানেই থাকবে। আর যদি কোনো অডিয়েন্স লিখে সার্চ করে, আপনার ভিডিওটা যদি প্রপার এসইও হয়, তাহলে দেখবেন 2000তম স্থান থেকে অ্যালগরিদম সেটাকে র্যাঙ্ক করিয়ে দিয়ে অটোমেটিক সেটা 1000-এর নিচে চলে এসেছে। আবার যদি সার্চ করা হয় সেটা 500-র নিচে আসবে, আবার সার্চ করলে 200-র নিচে আসবে, আবার সার্চ করলে 100-র নিচে আসবে। একটা সময় দেখবেন টপ 10, টপ 5 বা টপ 1-এ চলে আসবে, যদি আপনার ভিডিওটা প্রপার এসইওতে থাকে আর যদি অডিয়েন্স সেই ভিডিওটাকে খুঁজে বেড়ায়। আপনাকে মাথায় রাখতে হবে যে টপিকের উপর ভিত্তি করে আপনি ভিডিওটা মেক করেছেন, সেই ভিডিওটা একটা অডিয়েন্স কোন কোন কথা লিখে সার্চ করতে পারে
সেই বিষয়ের উপর আপনাকে সর্বোচ্চ নলেজ গ্যাদার করতে হবে। তো আশা করছি ইউটিউবের যে খুঁটিনাটি আদ্যোপান্তগুলো আছে আমি আমার মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপর প্র্যাকটিক্যাল একটা ক্লাস করব। ইউটিউবের যে আদ্যোপান্ত বিষয়বস্তুগুলো জড়িয়ে থাকবে সমস্ত কিছু সেই ক্লাসে ফুটিয়ে তোলার চেষ্টা করব। একদম লাইভ ক্লাসের মতো যেন অডিয়েন্স প্রত্যেকটা বিষয় স্কিপ করতে না পারে।